আজকের লেসনে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের অ্যাকশনের ব্যবহার, অর্থাৎ অ্যাকশন ব্যবহার করে কিভাবে আমরা একটা ফটোতে ইফেক্ট দিতে পারি কিংবা কোনো একটা কাজ খুব অল্প সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারি। সো এটা বলতে পারেন একটা অটোমেটিক প্রসেস, যদিও প্রসেসটা অটোমেটিক না, এটা কেউ না কেউ এটাকে আগে হচ্ছে কাজগুলোকে রেকর্ড করে পরে হচ্ছে সেটাকে অ্যাকশন আকারে প্রোভাইড করে। তো আমরা আজকে একটা অ্যাকশন দেখব যে কিভাবে আমরা এই ইমেজটাকে কার্টুন টাইপের একটা ইমেজে কনভার্ট করতে পারি। সো কার্টুন একটা ইমেজকে কার্টুন করার জন্য ফটোশপের যত ইফেক্ট কেউ একজন এটাকে কাজটা করে রেকর্ড করে অ্যাকশন আকারে দিয়ে দিচ্ছে এবং সেটাকে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে নেভিগেশন মেনুর উইন্ডো থেকে আমরা চলে যাব অ্যাকশনসের মধ্যে এখানে আমাদের অনেকগুলো অ্যাকশন কিন্তু আছে, আগে থেকে অনেকগুলো অ্যাকশন আছে। তো আমি এই অ্যাকশনগুলোকে বাইরে থেকে কিভাবে লোড করতে পারি এটা আমাকে আগে দেখতে হবে। সো সেটা দেখার জন্য আপনাদের বাই ডিফল্ট প্রথমের দিকে যখনই আসবেন তখন দেখবেন শুধুমাত্র একটা অ্যাকশন আছে, ডিফল্ট অ্যাকশন, আর বাকি তিনটা অ্যাকশন আপনাকে কিন্তু দেখাবে না, কারণ এগুলো আমাদের বাইরে থেকে লোড করা। তো অ্যাকশন লোড করার জন্য কি করতে হবে? অ্যাকশন লোড করার জন্য আপনাকে একদম উপরের দিকে যে তিনটা হরিজন্টাল লাইন বা চারটা হরিজন্টাল লাইন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখান থেকে লোড অ্যাকশন নামে একটা অপশন আছে। সো লোড অ্যাকশনসে ক্লিক করেন এবং কোথায় আপনার এই অ্যাকশনটা আছে সেটা আপনাকে দেখাতে হবে। সো আমাদের এখানে আছে অ্যাসেটের মধ্যে অ্যাকশন নামের একটা ফোল্ডার, তার ভিতরে কার্টুন পেন্টিং, এবং এই কার্টুন পেন্টিংয়ের ভিতরে গেলে কার্টুন পেন্টিং ওয়ান টাচ, এই যে আমাদের অ্যাকশন, এটাকে সিলেক্ট করে আমাদেরকে লোড করে দিতে হবে। সো যখন আমরা এটা লোড করে দিলাম, এই যে কার্টুন পেন্টিং ওয়ান টাচ এই অ্যাকশনটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যখনই কোনো একটা অ্যাকশন লোড করব, লোড করার পরে সেটাকে এক্সিকিউট করার জন্য আমাদের যেটা দেখতে হবে যে এই যে নিচের দিকে যে প্লে আইকন সেটা ইনেবল হচ্ছে কিনা। এখন এই মুহূর্তে আমি কিন্তু হচ্ছে এই যে কার্টুন পেন্টিং ওয়ানটা আছে যেই অ্যাকশনের ফোল্ডার, সেই মেইন ফোল্ডারে আমি কিন্তু সিলেক্টেড আছে এবং এখানে কিন্তু আমাদের এই প্লে আইকনটা ইনেবল না, ডিসেবল হয়ে আছে। তার মানে এখানে সিলেক্ট থাকলে কাজ করবে না। এরপরে আরও একটা ফোল্ডার আছে অ্যাকশন। সো আমি যদি অ্যাকশনে ক্লিক করি, অ্যাকশন নামের যে ফোল্ডার সেটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখন ইনেবল হয়ে গেল। এভাবে আমি যখনই কোনো অ্যাকশন নিয়ে কাজ করব আমি ততক্ষণ পর্যন্ত কাজ শুরু করতে পারবো না যতক্ষণ এই প্লে বাটনটা ইনেবল না হচ্ছে। সো আমরা ধাপে ধাপে নিচের দিকে চেক করব, যদি এমন হতো অ্যাকশন ওয়ানে রাখার পরেও এটা ইনেবল হচ্ছে না তখন আমি নিচের ফোল্ডারে আসতাম বা নিচের ফাইলে আসতাম, এভাবে করে দেখতাম যে কখন এটা ইনেবল হচ্ছে। তো আমাদের যেহেতু অ্যাকশন ওয়ান এই মেইন ফোল্ডারটা যেটা আছে, এই ফোল্ডারের ভিতরে যে মেইন ফোল্ডারটা, এটাতে আমরা যদি সিলেক্ট করি এটা কিন্তু আমাদের প্লে বাটনকে ইনেবল করে দিচ্ছে। তো এখন এই অবস্থায় আমরা যদি প্লে বাটনে ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে, এই ছবিটার মধ্যে অ্যাকশন অ্যাপ্লাই হতে থাকবে। সো এখানে অনেকগুলো কাজ ঘটবে, আমরা ম্যানুয়ালি কিছুই করব না, এখানে যে কাজগুলো ঘটার সেগুলো আগে থেকেই রেকর্ড করা আছে। তো এটা এক্সিকিউট হতে কিছুটা সময় লাগতে পারে, আপনার কম্পিউটারের কনফিগারেশন, ইমেজের রেজুলেশন, এগুলোর উপরে বেস করে এটা কিন্তু হচ্ছে সময় নেবে এক্সিকিউট হতে। সো যখন এটা এক্সিকিউট হয়ে গেল, এক্সিকিউশন যখন কমপ্লিট হয়ে গেল, এখন আমরা ইমেজের যদি লুকটা দেখি, দেখেন যে যখন হচ্ছে পোর্ট্রেট করা হয় কিংবা যখন এটাকে ড্রয়িং করে কোনো কিছুকে ভিজিবল করা হয় তখন কিন্তু আসলে এই ধরনের একটা ইফেক্ট আসে, যেটা আমরা এই অ্যাকশনের মাধ্যমে খুব অল্প জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারলাম। দেখেন এটা আমরা এই কার্টুন পেইন্টিং যে ফোল্ডার, এটাকে যদি আমরা অফ করে দিই তাহলে আমরা আগের অবস্থা দেখতে পাচ্ছি এবং এটার মাধ্যমে আমি পরের অবস্থা দেখতে পাচ্ছি। অর্থাৎ খুব সহজে একটা ইমেজকে আমি কার্টুনে কনভার্ট করে ফেলতে পারি। যদি আমাদের কোনো ডিজাইনের রিকোয়ারমেন্ট থাকে এরকম যে ইমেজকে একটু কার্টুন টাইপের ইফেক্ট দিতে হবে, সেক্ষেত্রে কোনো সফটওয়্যারের ব্যবহার করার দরকার নেই, ফটোশপ থেকে অ্যাডোবি ফটোশপের এই অ্যাকশন ব্যবহার করে আমরা কিন্তু সেই কাজটা করে ফেলতে পারি।